কখনো অ্যালকোহল পান করেননি, সিগারেট খাননি, তবুও ক্যান্সার হয়েছে? এটা কিভাবে সম্ভব? ক্যান্সারকে ভালোভাবে বুঝতে হলে আমাদের মানবদেহে উপস্থিত কোষগুলিকে বুঝতে হবে। প্রতিদিন আমাদের শরীরে 330 বিলিয়ন কোষ মারা যায়, আবার জন্ম নেয়। যুবরাজ সিং কিংবা সঞ্জয় দত্ত, এদের যখন ক্যান্সার হয় তখন ওনারা কেমোথেরাপি নেওয়ার সময়ও ব্যায়াম করতেন। ক্যান্সারের সাথে লড়াই করবার জন্য এই ধরনের উৎসর্গ থাকা প্রয়োজন। বিশ্বের প্রায় 42% ক্যান্সার প্রতিরোধযোগ্য, আর ক্যান্সার থেকে নিজেকে বাঁচাতে চাইলে এই 5টি কাজ আপনাকে অবশ্যই করতে হবে। নমস্কার বন্ধুরা, ক্যান্সার এমন একটি রোগ যার ভয় সম্ভবত মানুষকে সব থেকে বেশি কষ্ট দেয়। ক্যান্সার নিজেই খুব একটি জটিল বিষয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অ্যালকোহল পান করলে 7টি বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়ে, যেমন লিভার ক্যান্সার, স্তন ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, এবং ধূমপান ফুসফুসের ক্যান্সার, মুখের ক্যান্সার, গলার ক্যান্সার, অগ্নাশয়ের ক্যান্সার ইত্যাদি এরকম 16টি বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। কিন্তু ক্যান্সার শুধু 16 ধরনের বা ওই 7 ধরনের নয়, অর্থাৎ 16 এবং 7 23 ধরনের নয়। আমাদের শরীরে কোথায় শুরু হচ্ছে ক্যান্সার তার উপর নির্ভর করে 200টিরও বেশি বিভিন্ন ধরনের ক্যান্সার রয়েছে। তাই অ্যালকোহল এবং ধূমপানই একমাত্র কারণ নয়। অবশ্যই এ দুটো একটা বড় কারণ, কিন্তু ক্যান্সারের আরও অনেক কারণ রয়েছে। 2015 সালে তাইওয়ানে একটি গবেষণা করা হয়েছিল, যেখানে দেখা যায় যে জনসংখ্যার তুলনায় থ্যালাসেমিয়া রোগীদের 52%-এর বেশি ক্যান্সার হয়। এবারে আসি স্টেম সেল। স্টেম সেল এখন খুব আলোচিত একটা বিষয়। স্টেম সেল এবং ক্যান্সারের মধ্যে একটা খুব বড় যোগসূত্র রয়েছে। স্টেম সেল কি? স্টেম সেল হচ্ছে এমন এক ধরনের কোষ যে অন্যান্য কোষ তৈরি করতে পারে। তো এই সংস্থায় কিন্তু ইন্টারনেটে সার্চ করলেই পাওয়া যাবে। এদের এইখানে নাম রেজিস্ট্রি করলে যদি কারো মিলে যাওয়া সম্ভব, তখন সে কিন্তু তার ক্যান্সার সারানোর ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। এবং মনে রাখতে হবে DKMS, এটা একটা এনজিও সংস্থা আর কি। জিনের ক্ষতির কারণ সম্পর্কে একটু আলোচনা করা যাক। কিছু কোষে জিনের ক্ষতির প্রধান কারণ কি? 3টি কারণ আছে। প্রথম হচ্ছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত মিউটেশন, যে আপনি একটি পরিবর্তিত জিন নিয়ে জন্মগ্রহণ করেছেন। এটি সাধারণত ঘটে যখন আপনি এই ক্ষতিগ্রস্ত জিনটি আপনার পিতামাতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন। কিছু ক্ষেত্রে এটি ঘটতে পারে যখন আপনি একটি ভ্রূণ ছিলেন। বিশ্বের সমস্ত ক্যান্সারের ক্ষেত্রে 5 থেকে 10% উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পরিবর্তিত জিনের কারণে, অর্থাৎ শৈশব থেকে এই জিনগুলো আপনার মধ্যে রয়েছে। এটা গেল 1 নম্বর কারণ। দ্বিতীয় কারণ হলো বয়স। বয়স বাড়ার সাথে সাথে জিনগুলো ক্ষয়ে যেতে শুরু করে। এই কারণে বয়স্ক ব্যক্তিদের ক্যান্সারের সংখ্যা বেশি, এবং প্রায় 2017 থেকে 2019 পর্যন্ত ক্যান্সারের 90% 50 বা তার বেশি বয়স্ক লোকেদের মধ্যে দেখা গিয়েছে। তো সেক্ষেত্রে জিনগত কারণে যদি ক্যান্সার হয়, সেক্ষেত্রে আমাদের করণীয় বিশেষ কিছু নেই। কিন্তু আমরা বলেছিলাম ভিডিওর শুরুতেই যে 5টি কারণ যদি আপনি করেন তাহলে আপনার ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। 1 নম্বর হচ্ছে ধূমপান এবং অ্যালকোহল পান করা সম্পূর্ণ নিষিদ্ধ। 2 নম্বর হচ্ছে যে আপনার ইমিউনিটি পাওয়ার গ্রো করার দরকার, সেই কারণে নিয়মিত এক্সারসাইজ এবং মাসেলের স্ট্রেংথ বাড়ানো,
এটা অবশ্যই প্রয়োজন এবং তার জন্য সম্ভব হলে জিম করা প্রতিনিয়ত এটা দরকার। এবং ভিডিওর শুরুতেই বলা হয়েছে যে সঞ্জয় দত্ত এবং যুবরাজ সিং তাদের কেমোথেরাপি যখন নেওয়া হচ্ছিল তখনও কিন্তু তারা তাদের জিমটা চালিয়ে গিয়েছে। এটা গেল 2 নম্বর কারণ। 3 নম্বর হচ্ছে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড বা প্রক্রিয়াজাত যে খাবার, সেই খাবারগুলো একদমই খাওয়া হবে না। প্রতিদিনের খাবারে কিছু তাজা ফল, শাকসবজি এগুলো অবশ্যই রাখা দরকার। এটা 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ হচ্ছে স্টেম সেল, এই যে সংস্থা, সেই সংস্থায় যদি যোগাযোগ করা সম্ভব হয় তাহলে কিন্তু ক্যান্সার হওয়া সত্ত্বেও একটা নিরাময়ের সুব্যবস্থা করা সম্ভব। আর 5ম কারণটি হলো লাইফস্টাইল, অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ যে ওজন মেনটেন করে চলা, পরিমিত খাবার খাওয়া, নিয়মিত এক্সারসাইজ করা, নিয়মিত ঘুমানো, এই লাইফস্টাইল, এই 5টি কারণ যদি আপনি মেনে চলেন তাহলে কিন্তু ক্যান্সারকে প্রতিরোধ করা সম্ভব। তো বন্ধুরা, এই সেপ্টেম্বর মাস এটা ক্যান্সার মাস, তাই ক্যান্সার সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সামনে পরিবেশন করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।